তোমাদের একই হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না, যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াদ করছে। হে আমাদের মালিক, আমাদের এই জালেমদের জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও, তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের সপক্ষে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুন্ডাদের বিরুদ্ধে। তোমরা সাহস হারিও না, কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। তখন তারা জিহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল, অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যি লড়াইয়ের হুকুম নাজিল করা হলো তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমন ভাবে ভয় করতে শুরু করলো যেমনি ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত, ক্ষেত্র বিশেষে তার চাইতেও বেশি। তারা আরো বলতে শুরু করলো, হে আমাদের মালিক, তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কণা মাত্র অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে।